রাগ দমনের কিছু নববী পদ্ধতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রাগ দমন করতেন। আল্লাহ রাসূল বলেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াকুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাদের যদি রাগ হয়, রাগ আসে, তাহলে তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অজু করা, রোগ যেরকম এই রাগ আগুনের মতো অজু তা নিভিয়ে দেয়, অজু করা। শরীয়তের বিষয় না হলে উপেক্ষা করে চলা বা ক্ষমা করে দিয়ে চলা। চুপ থাকা, রাগের সময় কথা বললে গুনাহের আশঙ্কা বেশি, তাই রাগ হলে চুপ করে থাকা। 5 নম্বর, অবস্থার পরিবর্তন করা, দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, শুয়ে থাকলে একটু গড়াগড়ি করা। রাগ দমনের ফজিলত, যে ব্যক্তি রাগ দমন করবে, মান কাজামা গাইজান হুয়া কাদির আলা আইয়ুং ফিদাহু দাআহুল্লাহু আলা রুউসিল খালায়েক। যে ব্যক্তি রাগ দমন করে অথচ তা প্রকাশ বা প্রয়োগ করতে সক্ষম ছিল, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে সবার সামনে ডেকে জান্নাতের কোনো হুর বেছে নেওয়ার সুযোগ বা অধিকার প্রদান করবেন। রাগের অনেক কুফল রয়েছে, যে রেগে যাবে সে হেরে যাবে, যে রেগে যাবে সে হেরে যাবে। রাগ ইমানকে দুর্বল করে, পরিবার ও সমাজে ফিতনা সৃষ্টি করে, অন্যায় কথা বা কাজের দিকে এবং রক্তপাতের দিকে ঠেলে দেয়, শয়তানের প্রবেশদ্বার খুলে দেয়। শয়তান রাগের সময় রাগকারীর ভিতরে গিয়ে রাগ আরও উস্কে দেওয়া দেয়, যাতে কোনো ধ্বংস অনিবার্য হয়। এই জন্য ওই সময় দোয়া পড়া, আল্লাহুম্মা হাদি কলবি অসরিফ আন্নি গদাবি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহুম্মা হাদি কলবি অসরিফ আন্নি গদাবি। আল্লাহ, তুমি আমাকে আমার কলবকে হেদায়েতের আলোতে রূপান্তরিত করে দাও এবং আমার রাগকে দূর করে দাও। এই দোয়া পাঠ করা। রাগের সময় কোনো সিদ্ধান্ত না নেওয়া, পরে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করা।